25 কেজি থেকে 30 কেজি ওজনের জামা কাপড়, এটা আসলে একজন সুস্থ মানুষ কখনোই বহন করতে পারে না। 3,69,000 টাকার মতো আমরা তার কাছ থেকে আমরা টোটাল আমরা পাই। নীলফামারীর সৈয়দপুরে এক ভবঘুরে পাগলের শরীরের পরিধেয় কাপড় থেকে 3,69,052 টাকা পাওয়া গেছে। এই খবর বর্তমানে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। শহরের বাজারে আসা সবার মুখে একই কথা, পাগলের কাছে এত টাকা আসলো কোথা থেকে। ঘটনার বিবরণে জানা যায়, হিউম্যানিটি বাংলাদেশ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন সৈয়দপুর শহরের বিভিন্ন স্থানে মানসিকভাবে অসুস্থ বা পাগল ব্যক্তিদের ধরে এনে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন কাপড় পরিয়ে দেয়। তারা সন্ধান পায় এমনই এক পাগলের, যে 1968 সাল থেকে সৈয়দপুরে আছে। শহরের এমন কেউ নেই যে তাকে চিনে না। পাগলটির যখন সন্ধান পায়, সে সময় তার শরীরে প্রায় 25 কেজি ওজনের তেল চিটচিটে ময়লা দুর্গন্ধযুক্ত কাপড় পরিধান করা ছিল। তাকে তারা বিভিন্নভাবে বুঝিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কাপড় খুলতেই পরিধেয় বস্ত্রের পকেটের ভাঁজ থেকে টাকা বের হতে শুরু হয়। মূলত পুরো রংপুর বিভাগে যে সমস্ত মানসিক ভারসাম্যহীন মানুষ আছে, তাদেরকে মূলত আমরা নতুন জামা কাপড়, খাবার, টাকা পয়সা দিয়ে আমরা মূলত সহযোগিতা করি। আমরা মোটামুটি অবাক হই, কারণ একজন ব্যক্তিকে পাই যিনি 25 থেকে 30 কেজি ওজনের জামা কাপড় বহন করছে। আজকে আপনারা জানেন যে সৈয়দপুরে কিন্তু প্রচণ্ড গরম ছিল সেই সময়। তো সেই সময় 25 কেজি থেকে 30 কেজি ওজনের জামা কাপড়, এটা আসলে একজন সুস্থ মানুষ কখনোই বহন করতে পারে না। তাকে আমরা কনভিন্স করি যে বাবা, আপনার এই পোশাকগুলো আমরা পরিবর্তন করে দিয়ে আপনাকে পাতলা নতুন পোশাক দেব, আপনাকে খাবার দিব এবং আমরা টাকা দিব। তো উনি আমাদের কথা শোনার পর আমরা যখন ওনাকে নিয়ে আসি, ওনার জামা কাপড় যখন আমরা খুলি, তো খোলার পর আমরা ওনার বিভিন্ন ভাঁজে বিভিন্ন পকেটে আমরা টাকা পাই। সব মিলিয়ে আমরা 3,69,000 টাকার মতো আমরা তার কাছ থেকে আমরা টোটাল আমরা পাই। লোকজনের উপস্থিতি বাড়তে থাকলে তারা 999-এ ফোন দিলে সৈয়দপুর থানার পুলিশ সেখানে উপস্থিত হয়ে টাকা সহ পাগলটিকে থানায় নিয়ে আসে। এখানে প্রায় 4 ঘন্টা গণনার পর জানা যায় মোট টাকার পরিমাণ 3,69,052 টাকা। দীর্ঘ সময় ভাঁজ করা টাকাগুলো নোংরা অবস্থায় থাকায় প্রায় 5 থেকে 7,000 টাকা নষ্ট হয়ে যায়। 367, 68। 1968? হ্যাঁ, 68 সাল থেকে সৈয়দপুরে আসেন? 367 तबियत मेरे पैसा है। 367 के माने 1 महीना का एगो, तो 367 धर लीजिए रुपया जो है 1 महीना, 2 महीना, 3 महीना, 4 महीना अपर पैसे को बोलता है कि 5 महीने का पैसा दीजिए। अच्छा। अब आप उतना बड़ा पैसा है, 5,000 रुपये तुम्हें ले लेंगे तो 500 रुपये डालने में ये बिक्री होता है, तो हम खाएगा कौन चीज़? वो 5,000 दे देगी, वो पैसा हमारे पास नहीं। পাগলের দেওয়া তথ্য মতে তার নাম মোহাম্মদ গনি, পিতা মোহাম্মদ আয়ুব, বাড়ি রংপুরের আলমনগর। বর্তমানে টাকাগুলো সৈয়দপুর উপজেলার সমাজসেবা কর্মকর্তা প্রতিনিধির কাছে জমা আছে। মোহাম্মদ গনি নিজেই জানে না তার কাছে এতগুলো টাকা ছিল। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।